আসসালামু আলাইকুম। সাতক্ষীরা আল্লাহদান মেকানিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারের আজকের প্রশিক্ষণের বিষয় অটো গিয়ারের গাড়ি কিভাবে গিয়ার ফেলাতে হয়, কোনটা কোন গিয়ারে ফেলালে গাড়ি সামনে রান করে, পিছনে ব্যাক গিয়ার কোনটা, এগুলো শেখানোর জন্য অটো গাড়ির এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা দেওয়া আছে, এখানে সংকেত দেওয়া আছে। যে সংকেতগুলো আপনারা লক্ষ্য করেন এখানে দেওয়া আছে। এই দেখেন একটা গিয়ার লেবার আছে উপরে, এই গিয়ার লেবার এখানে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে, ডি দেওয়া আছে, টু দেওয়া আছে, আর এল দেওয়া আছে। অতএব আপনারা এই প্রত্যেকটা অক্ষরের এক একটা সংকেত আছে এবং এক একটা গিয়ার আছে। এগুলো আপনারা দেখুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। দেখুন এখানে পি দেওয়া আছে, এই যে পিতে পি অত। এখন আবার গিয়ারটা দেখেন, পি দেওয়া আছে, পিতে ফেলানো আছে, পিতে পার্কিং। অতএব গাড়িটা থামানো পার্কিং অবস্থায় আছে বলে পি গিয়ারে দেওয়া আছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এখন গিয়ার ফেলাবো, গিয়ার ফেলাতে হলে তখন কি করতে হবে? আমার এই যে দেখেন বাম এখানে আমার এই যে ডাইন পা দেওয়া আছে, এটা হলো অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর, এটা হচ্ছে ব্রেক। এখন আমার গিয়ার ফেলাতে হলে অবশ্যই ব্রেক চাপতে হবে। ব্রেক চেপে ধরে গিয়ার লেবার এখানে দেখেন একটা আছে, সুইচ মতো আছে, এটা আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে ধরে আস্তে আমি এই যে গিয়ার ফেলাবো। এখন গিয়ার আমি ফেলাচ্ছি, দেখেন এখন আমার গিয়ার ফেলাচ্ছি এই যে ডিতে ফেলাইছি। দেখেন এখানে আমার এই যে ড্যাশবোর্ডেও ডির বাতি জ্বলে উঠছে, দেখছেন? ডি সোজা করে একটা সবুজ বাতি জ্বলে উঠছে। ডিতে ড্রাইভিং মানে গাড়ি সামনে রান করার জন্য ডিতে ড্রাইভিংয়ে আমি এখন গিয়ার ফেলাইছি। আর আবার এই যে আমি ফিতে পার্কিং, এই যে ফির বাতি চলে আসছে, পার্কিং। হ্যাঁ, এখন প্রশ্ন আছে পিতে পার্কিং, আরতে কি? আরতে হচ্ছে রিয়ার মানে ব্যাক গিয়ার, আর এনতে নিউট্রাল। গাড়ি যখন ফ্রি নিউট্রাল অবস্থায় রাখতে হয় তখন এনে দিতে হয়। নিউট্রাল মানে গাড়ি ইঞ্জিন আর গাড়ির গিয়ারবক্সের সাথে ফ্রি থাকলে গাড়ি গড়ায় যাবে, অথবা গাড়ি মনে করেন যে ইঞ্জিন আর গিয়ারবক্স একদম ফ্রি থাকলে সেটা হচ্ছে নিউট্রাল বলে। আর ডিতে ড্রাইভিং মানে যখন আমি চালাবো, সামনে অগ্রসর হবো, তখন এটা ডিতে দিতে হবে। ডিতে দিলে গাড়ি সামনে রান করবে। এবং টুর সংকেত হচ্ছে গাড়ি হচ্ছে পিচ্ছিল জায়গায়, গর্ত জায়গায় যদি গাড়ি পড়ে তখন এই সোজা টুই দিয়ে আমি গাড়িটা রান করলে গাড়িটা শক্তি পাবে এবং গাড়িটা গর্ত থেকে কিংবা পিছের জায়গা থেকে দ্রুত উঠে যাবে আর কি, যেটা ফোর হুইলের মতন কাজ করে আর কি, এরকম আর কি। আর এলতে লো গিয়ার, তার মানে এলতে লো মানে ঢালু জায়গায়, পাহাড়ে কিংবা উঁচু জায়গায় ওঠার জন্য যখন যে গিয়ারটা ব্যবহার করতে হয় এই এলে দিয়ে, এল অর্থ লো গিয়ার, তার মানে এক গিয়ারে দিয়ে যেমন আমরা উঁচু জায়গায় উঠি, মোটরসাইকেল, তারপর অন্য গাড়ি, ম্যানুয়াল গাড়িগুলো, ঠিক তেমনই এই এলতে এই লো গিয়ার মানে এক গিয়ার, সর্বোচ্চ মনে করেন সর্বনিম্ন যে গিয়ার সেই গিয়ারে দিয়ে এই গাড়িটা উঁচু জায়গায় উঠলে আর কি গাড়িটা উঠতে পারে, গাড়িটা শক্তি পায়, ঠিক আছে? এটা হচ্ছে এলতে লো গিয়ার, ঠিক আছে? তাহলে আপনারা এই গিয়ার সম্পর্কে মোটামুটি অটো গিয়ার সম্পর্কে ধারণা পাচ্ছেন। এই যে পিতে পার্কিং, আরতে রিয়ার, ব্যাক গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভিং, টুতে গর্ত পিচ্ছিল জায়গায়, আর এলতে আপনার হচ্ছে লো ঢালু উঁচু জায়গায় ওঠার জন্য যে গিয়ার ব্যবহার করা হয়। তাহলে আমি এখানে এই গিয়ার লেবারে এই যে এটা আমি চেপে ধরলাম, চেপে দিলে এই যে আমি এখন গিয়ার ফেলাচ্ছি। মনে করেন যে প্রথম হলো নিয়ে গেলাম এই যে ব্যাক গিয়ার, আরে ফেলালাম, আরে ফেলাই এই যে আরের বাতি জ্বলে উঠছে ড্যাশবোর্ডে, আরে ফেলাই মানে ব্যাক গিয়ার দিলাম। এবার হচ্ছে নিউট্রাল, এ হচ্ছে ড্রাইভিং, এ হচ্ছে টু, এ হচ্ছে লাস্ট হলো এল লো গিয়ার, এই গিয়ার ফেলালাম, ঠিক আছে? এগুলো আপনারা খেয়াল করবেন, আর অবশ্যই এগুলো খেয়াল করলে আপনারা শিখতে পারবেন। এই যে এখানে মোটামুটি যেসবগুলো আপনার এই যে গিয়ার সম্পর্কে ধারণা, পিতে পার্কিং, আরতে রিয়ার গিয়ার, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভিং এবং টুতে পিচ্ছিল বা গর্ত জায়গা, এলতে ঢালু জায়গা, এগুলো লক্ষ্য করে গাড়ি চালাবেন। অবশ্যই গাড়ি ভালো চালাতে পারবেন এবং
নির্দিষ্ট যেখানে যে গিয়ার ব্যবহার করতে হয় সেই গিয়ারগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে গাড়ি ভালো চলবে এবং গাড়ি ভালো থাকবে। তা আজকের এ পর্যন্ত, আজকে অটো গিয়ার সম্পর্কে কিছু ধারণা দিলাম। আর সামনের ভিডিওয়ে আপনারা আবার নতুন কিছু পাবেন। আমার ভিডিও ভালো লাগলে উপকার যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।